বেশিরভাগ মায়েরা খালারাকে বলবো, যখন ছেলেটার বয়স 3 দিনকার হয়, কিংবা ছেলেটার বয়স 5 দিনকার হয়, কিংবা ছেলেটার বয়স 7 দিনকার হয়, কিংবা ছেলেটার বয়স 9 দিনকার হয়, কিংবা ছেলেটার বয়স 11 দিনকার হয়, তখন আমার মায়েরা খালারা ওই দিনে খার পানি করে। বুঝেন তো এটা কথা? বুঝেন না? বুঝেন না? কত মা খালা এই দিনটার নাম 60 দিন রাখে, তাও রাখে না? রাখে না? একটু হানা বলেন না ভাই। রাখে। এইবারে যেই দিন ছেলেটার 60 দিন হবে, সেই দিন আমার মায়েরা খালারা নিজের স্বামীকে বা বাপকে বা ভাইকে বলবে, বাপু হ্যাঁ, কিংবা সোলেমানের বাপ, কিংবা এ দাদা, আজ আমার 60 দিন আছে, একটু ভালো মন্দ তরকারি গালা নিয়ে আসিও। 5-7 রকমের তরকারি বাড়িতে করবে, মাছ করবে, ডিম করবে, না হইলে আর কিছু করবে, ভালো ভালো তরকারি করবে। করে কি করে না? এখন আল্লাহর রহমতে কমে যে আলাদা কথা, কিন্তু করেছে কি করেনি? করে। কেন করে? আমার ওই মা খালা দাদি না এই জিনিসটাই বুঝে যে যদি একটু ভালো মন্দ বাড়িতে তরকারি করি, এই ছেলের হলো 60 দিন, তাহলে এই ছেলেটা যতদিন জীবনে বাঁচবে দুধে ভাতে খাইবে, ভালো মন্দতে খাইবে। এই নিয়াতে উদ্দেশ্য করে। ওরে সুবহানাল্লাহ, এটা কত বড় পাপ জানেন? আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত শুনে নাও, এ আমার মায়েরা খালারা শুনে নেন, এরকম কাজ করতে হয় না গাম্মা। এরকম কাজ করা কাবিরা গুনাহ, এরকম কাজ করা শিরকের গুনাহ হয়ে যাবে গাম্মা। এই সমস্ত যদি আকীদা রাখা হয়, এই সমস্ত যদি কাজ করা যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। এ আমার মায়েরা খালারা শুনলেন, যেই দিন আপনি 60 দিন বলেন, যেই দিন একটু ভালো ভালো তরকারি খাবেন, যেই দিন ভালো ভালো বাড়িতে রান্না বান্না করবেন, আর আপনি আকীদা রেখেছেন আজকে যদি আমি একটু ভালো মন্দ তরকারি খাই, তাহলে আমার ছেলেটা জীবন ভর দুধে ভাতে খাবে। ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, দাদিকে বলবো, নানিকে বলবো, ওই ভাইকে বলবো, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, যেই দিন মায়ের পেটে সন্তান 43 হয়ে যায়, মানে যেদিন 4 মাস হয়ে যায়, 4 মাস যখন মায়ের পেটে সন্তান হয়ে গেল, 43 কেটে গেল, 4 মাস হয়ে গেল, 4 মাসের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়ের পেটে সন্তান যে থাকে, ওই সন্তানের আল্লাহ চোখ দিয়ে দেয়, তার মাথা দিয়ে দেয়, তার হাত দিয়ে দেয়, তার পা দিয়ে দেয়, লোক দিয়ে দেয়, কুচি কুচি হাড় দিয়ে দেয়, ওপর দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ঢাকান দিয়ে দেয়। মানুষের যত কিছু দরকার সমস্ত রেডি হয়ে যায়। এবারে যেদিন 4 মাস হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মায়ের পেটে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চার পেটে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার ভিতরে, মায়ের পেটে আল্লাহ বাচ্চার ভিতরে রূহ দিয়ে দেন, জান চলে আসে। 4 মাসের আগে বাচ্চা মায়েরা যে বাচ্চা থাকে মায়েদের পেটে, 4 মাসের আগে রূহ দেওয়া হয় না, জান ফোকা হয় না। 4 মাসের আগে বাচ্চা পেটের ভিতরে হিলাডোলা করবে না, লড়াচড়া করবে না। যেদিন 4 মাস হয়ে যায়, আমার মায়েরা খালারা সেই দিন জানতে পারে, এ আব্দুল্লাহর বাপ, এ হালেমার বাপ, এ আমেনার বাপ, ও আমার স্বামী, দেখেন আজকে আমার পেটে সন্তান হিলাডোলা শুরু হয়েছে। কখন এটা হয়? আল্লাহ রাসূলের হাদিস আছে, 4 মাস যেদিন হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4 মাসের পর এবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কাছে ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতা আইসা 4খানা জিনিস প্রত্যেক বাচ্চার ভাগ্যে নসিবে লেখা দেওয়া হয়। প্রত্যেক বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, তার 4খানা জিনিস নসিবে লেখা দেওয়া হয়। তার ভাগ্যে 4খানা জিনিস লেখা দেওয়া হয়। তার মধ্যে একখানা হলো যে এই ছেলেটা দুনিয়াতে কি খাবে, এই ছেলেটা দুনিয়াতে কি করবে, চাকরি করে খাবে, স্কুল করে খাবে, ডাক্তারি করে খাবে, লেবারি করে খাবে, মাস্টার করে খাবে, কিংবা রিক্সা চালিয়ে খাবে, অটো চালিয়ে খাবে, ড্রাইভারি করে খাবে, পাইলট চালাবে, রেলগাড়ি চালাবে, কি করবে ছেলেটা দুনিয়াতে, কি করে খাবে, কি কাজ কাম করবে। এই 4খানার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4 নম্বরের মধ্যে একটাই কাজ লেখা দেয়। তো
তবে ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, ওই দাদিকে বলবো, মা গে আপনার পেটের ভিতরে যখন বাচ্চা থাকে তখনই আল্লাহর আদেশে আপনার ছেলের নসিবে আল্লাহ লিখে দেন যে এই ছেলেটা দুনিয়াতে কতদিন বাঁচবে, এই ছেলেটা দুনিয়াতে কতদিন হায়াত পাবে, এই ছেলেটা দুনিয়াতে কি কাজ কাম করে খাবে, এই ছেলেটা দুনিয়াতে কি করে খাবে, কোন কাজ করবে, মায়ের পেটে লেখা দেওয়া হয়। তাই বলবো মা তওবা করলেন। এরকম যদি জীবনে আপনার দ্বারাতে গুনাহ হয়ে থাকে, ভুল হয়ে থাকে, ভাই এই ধরনের যদি আকীদা রাখেন গে মা, আজকের পর থেকে তওবা করলেন, রব্বুল আলামিন আমার বাড়িতে যত বাচ্চা হবে, যত সন্তান হবে, এরকম আমি আর আকীদা রাখবো না, এরকম আকীদা রাখবো না যে 3 দিনের দিন একটু ভালো তরকারি খাইতে হবে, কিংবা 5 দিনের দিন একটু ভালো তরকারি খাইতে হবে, 7 দিনকার দিন একটু ভালো তরকারি খাইতে হবে, 9 দিনকার দিন একটু ভালো তরকারি খাইতে হবে, এরকম জীবনে কোনোদিন আকীদা রাখতে হবে না। নারে তাকবীর। তাহলে এই সমস্ত জিনিসগুলো করা কি শিরক, গুনার কাজ। তাহলে আজ থেকে ছেড়ে যেতে হবে। আর একটু আগে চলেন। আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত শরীয়ত জানতে হবে, দিন জানতে হবে। শরীয়ত যদি না জানেন, দিন না জানেন, তাহলে কিছু কাজ দুনিয়াতে এমন আছে সুবহানাল্লাহ, অনেক গুনাহ হবে, অনেক পাপ হবে, অনেক ক্ষয়ক্ষতি হবে। যে জিনিসটা হয়তো আমরা চোখে দেখতে পাই না, যে জিনিসটা সামনে দেখা যায় না, যে জিনিসটা হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহর রহমতে এখন বড় বড় মোবাইল উঠেছে, দেখবেন মানুষেরা শরীয়তের কিছু কাজ এমন আছে যে ভিডিও বানিয়ে বানিয়ে দুনিয়াতে ভাইরাল করে দিয়েছে যে তুমি যদি এই হাদিসটা না জানো বা এই হাদিসটার প্রতি আমল না করো, এই দোয়াটার প্রতি আমল না করো, তাহলে তোমার সাথে এরকম ঘটনা ঘটবে বা তোমার সাথে এরকম হবে। তার মধ্যে একটা কি, আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত যখন তুমি পানি পান করবে রে উম্মত, যখন তুমি খানা খাবে, যখন তুমি রুটি খাবে, যখন তুমি দুধ পান করবে, যখন তুমি ভাত খাবে, যখন তুমি নাস্তা করবে, দুনিয়ার যখন খাদ্য তুমি খেতে শুরু করবে রে উম্মত, তখন তুমি বিসমিল্লাহ পড়বে। কি পড়বে? জোরে বলেন বিসমিল্লাহ। আরো জোরে পড়েন বিসমিল্লাহ। মেলায় মানুষ বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমার সভাপতি সাহেব বসে আছেন, মাওলানা আছেন, পরে বলবেন হয়তো, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন আমি জানি এই বিসমিল্লাহর সাথে ওয়া আলা বারাকাতিল্লাহ মনে হয় বলার কথাটা সহি আছে কিনা আল্লাহ জানে। এগুলো মনে হয় না, শুধু বিসমিল্লাহ পড়বেন। ওযু করতে বসবেন শুধু বিসমিল্লাহ, মায়েরা খালারা বাচ্চাকে দুধ পান করাবে বিসমিল্লাহ, ভাত রান্না করবেন বিসমিল্লাহ, দুনিয়ার সব কাজ বিসমিল্লাহ, ধান কাটতে বসবেন বিসমিল্লাহ, সাইকেলে চড়বেন আপনি যার দোয়া আছে বিসমিল্লাহ বলে যেটা দোয়া আছে আপনি পড়ে দেন, প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়বেন। কিন্তু যখন পড়ালেখা করতে বসবেন তখন কিন্তু গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তাছাড়া দুনিয়াতে যত কাজ আছে বিসমিল্লাহ পড়বেন। তাহলে খেতে বসলেন তখন কি বললেন? বিসমিল্লাহ পড়বেন। এবার যদি বলেন হাজী মাওলানা বিসমিল্লাহ যদি না পড়নো তো কি ক্ষতি আছে? আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত তুমি ভাত খাও, রুটি খাও, ছাতু খাও, বাড়িতে তুমি খেতে বসেছো, এবার তুমি বিসমিল্লাহ বলনি, বিনা বিসমিল্লাহতে তুমি পানি পান করতে শুরু করে দিয়েছো উম্মত। তুমি বিনা বিসমিল্লাহতে ভাত খাও, বিনা বিসমিল্লাহতে রুটি খাও, আল্লাহ রাসূল বলেছেন তুমি যতক্ষণ পর্যন্ত খানা খাবে অতক্ষণ পর্যন্ত তোমার সাথে সাথে শয়তান খাবে। শুধু শয়তান খাবে না, শুধু শয়তান খাবে না, আল্লাহ রাসূল বলেছেন যে খাবারে বিসমিল্লাহ না বলা হয় ওই শয়তান আপনার সাথে খাবে। খানা খেতে খেতে আপনার থালিতে শয়তান কখন কখন বমিও করে দিবে, আপনার থালিতে শয়তান উল্টি করে দিবে, আর আপনি খেয়ে যাবেন কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবার আপনি বলেন মুসলমান দুনিয়ার লোককে ছেড়ে দেন, আপনি ভাত খেতে বসেছেন, রুটি খেতে বসেছেন, আপনার 10 বছরকার একটা ছেলে দৌড়াতে 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 আপনার থালাতে এসে খেতে শুরু করেছে, আপনার সাথে এসে খেতে শুরু করেছে। এবার 2 লালা 3 লালা 3 লোকমা 4 লোকমা খানা খাওয়া হলো, আর খেতে খেতে যদি আপনার ছেলেটা আপনার সাথে খায়, আর খেতে খেতে যদি আপনার থালিতে যদি বমি করে দেয়, আপনার থালিতে যদি উল্টি করে দেয়, বলেন আপনার মনটা খারাপ হবে কি হবে না? হবে।
আপনি খানা খেতে বসেছেন, আপনার ছেলে খেয়েছে আপনার সাথে, এবার খেতে খেতে বমি করে দিল আপনার থালিটাতে, একই থালিতে খানা খেয়েছেন, মন খারাপ হবে না হবে না? জোরে বলেন, মন খারাপ হবে না হবে না? আপনিও খানাটা খাবেন আর খাবেন না কেন? এই বমি করে দিয়েছে, এই খানা কি খাওয়া হয়? ছেলেটাকে ডাঁটবেন আপনি, হট হট ভাগা কায়ে কার তুই আমার কাছ থেকে হট, খাওয়ার ডং নেই কিছু নেই, আরে দানা কটাকে নষ্ট করে দিলে কেন? এরে মুসলমান, আপনি ওইটা দেখতে পাইলেন চোখে, যার কারণে আপনার ছেলেকে আপনি ডাঁটলেন রাখলেন, আপনি খানা ছেড়ে দিলেন। কিন্তু মুসলমান, এই মতো আল্লাহর নবী বলেছেন, উম্মত রে তুমি খেতে বসেছো, বিসমিল্লাহ যদি না বলো রে উম্মত, তাহলে তোমার সাথে সাথে শয়তান খাবে, যেটা তুমি দেখতে পাও না। আল্লাহ রাসূল বলেছেন, এবং তোমার থালাতে যেগুলা খাবে সেগুলা বমি করবে, উল্টি করবে। তাহলে বলবেন, হাজি মৌলানা ধরেন যে আমি বিসমিল্লাহ বলিনি, খাবার শুরু করে দিয়েছি, হয়তো প্রত্যেক দিনই বলি, একদিন বলিনি, তাহলে কি আমার সাথে শয়তান খাবে? হ্যাঁ খাবে। এবার খেতে খেতে মধ্যখানে আপনার মনে পড়ে গেল, আরে যা আজকে তো আমি বিসমিল্লাহ তো পড়িনি, ভুলে গেছে, আমার ভুলে গেছি বিসমিল্লাহ পড়িনি, তাহলে কি করতে হবে? কি করতে হবে? ওই টাইমে বিসমিল্লাহ বলা চলবে কি চলবে না? ওই টাইমে বিসমিল্লাহ বলবো তো কেমন করে বলবো? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে তুমি ভাত খেতে বসেছো, রুটি খেতে বসেছো, তুমি দুনিয়ার কোনো খাবার খেতে বসেছো, আর তুমি প্রথমে যদি বিসমিল্লাহ না বলতে পাও, ভুলে যা থাকো, এবার খাবার টাইমে খাওয়ার সময়তে এক লোকমায় যদি খানা বেঁচে আছে, তোমার সব খানা পেট ভরে খাওয়া হয়েছে, তবে তুমি উম্মত তোমার যদি বিসমিল্লাহটা মনে চলে আসে, আল্লাহ রাসূল বলেছেন ওই টাইমে তুমি বিসমিল্লাহ পড়ে নাও। কিন্তু রাসূল বলেছেন, উম্মত এবারে তোমাকে একটু বাড়িয়ে তোমাকে দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। আল্লাহ রাসূল বলেছেন এই মতো তোমাকে দোয়া পড়তে হবে। এবার বলবেন, মাওলানা আমি প্রথমে পড়তে পারলাম না, এবার মধ্যখানে কিংবা খাবারের শেষ দিকে আমি দোয়াটা পড়লাম, তাহলে কি হলো? আল্লাহ রাসূল বলেছেন, শয়তান আপনার সাথে বসে 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 যতটি খাবার খেয়েছে, জয়টা রুটি খেয়েছে, যতটি ভাত খেয়েছে, জয়খান জিলাপি খেয়েছে, জয় ঢোক চা পান করেছে, এবার সাথে সাথে শয়তান ওই জায়গাতে বমি করে উল্টি করে পালিয়ে যাবে, আর বলবে, পালারে পালা, এই জায়গাতে আমার আর জায়গা হলো না। নারে তাকবীর। তাহলে শিখে নিলেন যে যে কোনো দুনিয়াতে কাজ করবেন শুরুতে বিসমিল্লাহ, ভুলে যান মধ্যখানে যদি মনে আসে তো মধ্যখানে পড়বেন বিসমিল্লাহ আউয়ালু আখিরুহু, একটা হয়ে গেল। 2 নম্বরে চলেন, যখন তুফান আসে, ঝড় আসে, ওই টাইমে ওই সময়তে আমরা কি করি? আজান দিই। আজান দিই না দিনা ভাই বলেন? হায়রে আল্লাহ, আপনাকে মুখে খানি টেনে ভরা আছে নাকি? জি ভাই, যেই টাইমে ঝড় তুফান আসে আপনাদের এলাকাতে মনে হয় নাই তো বুঝতে পারেন না, আমাদের এলাকাতে আল্লাহর রহমতে কমেছে, কিন্তু মেলা এখন আছে। যখন আপনার দেখলেন ঝড় শুরু হয়ে গেল, তুফান আন্ধি চলে এলো, পাথর বর্ষিতে লাগলো, বাতাস শুকতে লাগলো জোরে জোরে, তখন আমার ভাইয়েরা লাগবে আজান দিতে। আজান দেয় না? দেয় না? দেয়। আচ্ছা আপনারা বলেন তো, আমার মাওলানা যোগ্য যোগ্য আলেম আজকে জালসাতে বসে আছেন, আমার সালফি সাহেব বসে আছেন, বলেন আজানটা যখন আমরা দিই তো কি কারণে আমরা আজানটা দিই বলেন তো? নামাজ পড়ার জন্য? হানা বলেন না? নামাজ পড়বো, জামাতে নামাজ পড়বো বলে ডাকবো, সবকে নামাজে ডাক দিই, মসজিদে ডাক দিই। এবার আপনি যখন ঝড় তুফান চলে তখন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ভ্যান্নার ঘর, খেড়ের ঘর, আল্লাহ বাসকুটির ঘর, লি ঝড়ে লি বাতাসে, কত কথা বলে ভাই। তাহলে আপনি ঝড় তুফানকে তো আরো ডাকছেন, হাইয়াল আসসালাম মানে নামাজের দিকে আইসো, আর আপনি ঝড়কে ডাকছেন যে রে ঝড় আই তুই আমার ঘরে নামাজ পড়ে যা, নাকি? আয় ঝড় তুফান আয়, তুই এদিক ওদিক যাস না, খাস করে আমার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে আয় রাইসার করে নামাজ পড়ে যা। হায় আল্লাহ, এটা ভুল।
আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত শুনে নাও, যখন ঝড় চালু হয়ে যাবে, তুফান চালু হয়ে যাবে, আন্ধে যখন চালু হয়ে যাবে রে উম্মত, তখন তোমাকে আজান দিতে হবে না, আজান দিতে হবে না, ওই টাইমে আজান দিতে হবে না রে উম্মত। ঝড় তুফান আন্ধে যদি চলে আসে, আল্লাহ রাসূল বলেছেন ওই টাইমে তোমাকে একটা দোয়া পড়তে হবে, ওই দোয়াটা মুখস্থ করতে হবে। কে দোয়াটা রে মা, কে দোয়াটা রে ভাই শুনলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত আলাইহি। ঝড় তুফান আন্ধে যখন শুরু হবে তখন এই দোয়াটা পড়তে হবে, আপনাকে আজান দিতে হবে না ভাই। তাহলে আজ থেকে আল্লাহ না করে ঝড় তুফান আসুক, যখনই আসবে তখন কিন্তু আজান দিয়েন না ভাই, আজান দিতে হবে না, আপনি এই দোয়া পড়েন। না যদি পারেন পড়িতে, বাংলাতে পড়েন আপনি, আল্লাহ জি এই তুমি ঝড় দিয়েছো, তুফান দিয়েছো, আল্লাহ এই বাতাস চলছে আন্ধে এসেছে, আল্লাহ এই বাতাসের মধ্যে, এই ঝড়ের মধ্যে, এই তুফানের মধ্যে আল্লাহ যেটা আমাদের জন্য উপকার রেখেছো, ভালাই রেখেছো, আল্লাহ সেটা আমাদের দাও। আর এই ঝড়ে যেটা ক্ষতি হবে, এই ঝড়ে যেটা নোকসান হবে, আল্লাহ এই নোকসানে ক্ষতি থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। নিজের বাংলাতে এভাবে আপনি কথা বলেন, কিন্তু খবরদার আজান দিতে যেন না। খুব দুটা দোয়া শিখে নিলেন, আর একটা দোয়া আপনাদেরকে বলে দিই। আচ্ছা ঠিক আছে, বাস লাইন কাটবো আমি, আর এক দুটো হাদিস বলে দিই, তারপরে ইনশাআল্লাহ লাইন কেটে দেবো। 3 নম্বরে যেটা খুব দামি কথা বলে দিই আপনাদের সামনে, সুবহানাল্লাহ। আজকে যত লোক এখানে আমরা বসে আছি, আল্লাহর রহমতে মোটামুটি বেশিরভাগ মানুষই বিয়ে শাদী করে নিয়েছি আমরা। কত মানুষের 5টা ছেলে হয়ে গেল, কার 10 বছর বিয়ে করা হলো, কার 50 বছর হলো, কার 30 বছর হলো, এই ধরনের অনেক লোক আমরা বসে আছি। কিন্তু ভাই দাদু বেয়াদবি মাফ করবেন, ছেলে হিসাবে, ভাই হিসাবে, বেটা হিসাবে আপনাদেরকে বলি, যদি আমি এক এক করে এখানে জিজ্ঞাসা করতে লাগে, ভাই বিয়ে করেছেন, বিবির কাছে যাওয়ার দোয়াটা একটু বলেন তো, কতটি লোক বলতে পারবো? 10টা, 20টা, 50টা, 100টা। বাকি কোটা আমরা বলতে পারবো না, খুব বাকি কোটা আমরা জানি না, বলতে পারবো না। খুব কি দোয়াটা? আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত শুনে নাও, যখন তোমার স্ত্রীর সাথে মিলন করার তোমার ইরাদা হবে, যখন তুমি বিবির কাছে যাবে, যখন তোমার স্ত্রীর সাথে সহবাস করার তোমার ইরাদা হবে, আল্লাহ নবী বলেছেন, উম্মত এ আমার উম্মত তোমরা শুনে নাও, বিবির সাথে মিলন করার আগে, বিবির কাছে যাওয়ার আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে উম্মত। যতক্ষণ পর্যন্ত তুমি দোয়া না পড়বে, অতক্ষণ পর্যন্ত তুমি সহবাস করিও না, অতক্ষণ পর্যন্ত মিলন করিও না। কি দোয়াটা? আল্লাহ রাসূল বলেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কি দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নবী বলেছেন, উম্মত এই দোয়া পড়ার পর তুমি স্ত্রীর কাছে যাবে, এই দোয়া পড়ার পর তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে। এবার যদি বলেন মাওলানা দোয়া আমি পড়লাম না গো, দোয়া পড়লাম না, বিনা দোয়াতে আমি বিবির সাথে মিলন করে নিলাম, বিনা দোয়াতে বিবির কাছে আমি চলে গেলাম, তাইলে আমার কি ক্ষতি আছে? হ্যাঁ ভাই ক্ষতি আছে। আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন রে বন্ধু, এটা আমার পকেটের কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে যখন তুমি বিবির কাছে যাবে এই দোয়াটা পড়ে যাবে। এবার যদি না পড়ো রে উম্মত, তাহলে তোমার ক্ষতি হলো এই, তোমার নোকসান হলো এই তোমার ক্ষতি হয়ে গেল। যতবার বিনা দোয়াতে তুমি শয়তানের কাছে বিবির সাথে মিলন করবে, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে চলে যাবে। এবার আপনি বলেন মুসলমান, আপনার বাড়িতে স্ত্রী আছে, আমার বাড়িতে স্ত্রী আছে, যদি আমার
আমার স্ত্রী দেখে কোন নজরে কোনো মানুষ দেখে, কোনো বেটা ছেলে যদি কোন নজরে দেখে, ওই টাইমে ওই সময়তে বাড়িতে বিচার বসিয়ে দেব, গ্রামের লোককে জমা করে দেব, গ্রামের লোকজনকে জমা করে বড় বিচার বসিয়ে দেব। কিন্তু মুসলমান, এই জিনিসটা আপনি দেখতে পেলেন বলে বিচার বসিয়ে দিলেন, কিন্তু আপনি যে বিনা দোয়াতে স্ত্রীর সাথে মিলন করলেন, ওই টাইমে ওই সময়তে শয়তান আপনার যে বিবির কাছে চলে গেল, যেটা আপনি দেখতে পেলেন না। বলেন আপনার দ্বারাতে কত বড় ভুল হয়ে গেল, কত বড় ক্ষতি হয়ে গেল। তাই বলছি মুসলমান, আজকের জালসাতে হাজার হাজার লোক বসে আছেন, হাজার হাজার আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, হাজার হাজার যুবক মায়েরা, হাজার হাজার বয়স্ক মানুষরা বসে আছেন। যদি বলেন মাওলানা আমার জীবনে 10টা ছেলে মেয়ে হয়ে গেল, আমার 50 বছর বিয়ে হয়ে গেল, কার 30 বছর হয়ে গেল, কার 10 বছর হয়ে গেল, আপনি দোয়া জানেন না, জীবনে কোনোদিন দোয়াও পড়েননি। ভাইরা আমার, বোঝেন আপনার দ্বারাতে কত বড় ভুল হয়েছে, কত বড় ক্ষতি হয়েছে। এই জন্য যেটা ভুল হয়ে গেছে হয়ে গেছে, আল্লাহর দরবারে তওবা করেন, ইস্তেগফার করেন। আর যত তাড়াতাড়ি পারবেন কোন মাওলানার কাছে বসে যান, মাদ্রাসা চলে এসেন, আপনি কোন মাওলানার কাছে চলে যান, মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যান, সকাল সন্ধ্যা 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট করে আপনি সময় দিয়ে দেন। আর দেওয়ার পর বলেন মাওলানা নামাজ পড়া দোয়াটা আমাকে শিখিয়ে দেন, বায়াত পানি আমাকে শিখিয়ে দেন, ওযুর পরে দোয়াটা শিখিয়ে দেন, বিবির কাছে যাওয়ার দোয়াটা শিখিয়ে দেন, ফরজ গোসল কিভাবে করতে আমাকে শিখিয়ে দেন। এইগুলা আপনাকে শিখতে হবে রে মুসলমান। এগুলা কোথায় শিখবেন? মসজিদে শিখতে হবে আপনাকে। আর এগুলা কোথায় শিখবেন? জালসাতে শিখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন উম্মতে তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আল্লাহ ইলমটাকে শেখা ফরজ করে দিয়েছেন, ইলম শেখা ফরজ করে দিয়েছেন। তাই বলি এই মুসলমান, আপনি জীবনে পড়ালেখা করতে পারেননি, আপনার ভাগ্যে আল্লাহ পড়া দেয়নি, আপনি জীবনে পড়ালেখা করতে পারেননি, ইরাদা করলেন জীবনে বেঁচে থাকা কালে একটা বেটিকে আমি আলেমা করব, জীবনে বেঁচে থাকা কালে একটা বেটিকে আমি হাফেজা করব, জীবনে বেঁচে থাকা কালে কম করে একটা বেটাকে আমি পড়িয়ে লিখে যাব, জীবনে বেঁচে থাকা কালে কম করে একটা বেটাকে আমি মাওলানা করব, মাওলানা করব, মাওলানা করব। মাওলানা যদি করেন, আলেমা যদি করেন, হাফেজা যদি করেন, কি লাভ আছে মুসলমান? ওদিকে আমি যাব না, সময় নাই। তবে যদি ছেলেরাকে না পড়ান, ছেলেকে ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, সব করতে হবে রে মুসলমান, করেন মানা নাই। তবে একটা ঘটনা বলে দিই, 1 মিনিট দাঁড়ান, বাস হয়ে গেছে। একটা ঘটনা বলে দিই মুসলমান, এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, নাম করে এমবিবিএস ডাক্তার, এমডি ডাক্তার, বাপ জমিন বিক্রি করে 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 ছেলেটাকে পড়িয়ে লেখে একটা খুব নাম করা বড় ডাক্তার করে দিয়েছেন। এবার যখন তার বাপটা মারা গেছে, ওই ডাক্তার সাহেবের বাপ যখন মারা গেল, এবার গ্রামের লোকেরা মাইয়াতকে সামনে করে, জানাজাকে সামনে করে, জানাজার লাইনে কাতারে মানুষ দাঁড় হয়ে গেছে। এবার ইমাম সাহেব বলছেন, ও ডাক্তার বাবু, একটুখানি আপনি সামনে আসেন, আর আপনি প্রথমে হক রাখেন, আমি গ্রামের ইমাম, কিন্তু আপনি হলেন তার ছেলে, আপনার প্রথমে হক বলছে যে আজকে আপনার বাবার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। ইমাম সাহেব বলছেন, এই ডাক্তার বাবু, আমি তো গ্রামের ইমাম, আমি তো নামাজ পড়াবো, কিন্তু আমি আপনাকে আদেশ করছি যে আপনার প্রথমে হক, আপনার বাপ মা যে কেউ মারা গেল, আপনি হক রাখছেন, আপনি জানাজার নামাজ পড়িয়ে দেন। যখন এই কথাটা বলা, ডাক্তার সাহেব এমবিবিএস বড় ডাক্তার, চোখের পানি ঝরতে শুরু হয়েছে, হাউ মাউ করে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। যখন কাঁদতে লেগেছে, তখন গ্রামের লোকেরা বলছে, ডাক্তার সাহেব, আরে আপনি তো এত হুঁশিয়ার লোক, এত বড় পড়ালেখা মানুষ, আর আপনার বাপ বয়স্ক মানুষ, বয়স হয়েছে, মারা গেছে, তবে আপনি এত কাঁদছেন কেন? এবার ডাক্তার সাহেব কি উত্তরটা দিলেন ভাই, শুধু উত্তরটা শুনেন। ডাক্তার সাহেব বলছেন, ও গ্রামের লোকেরা, ও ইমাম সাহেব, এই জন্য আমি কান্দি, এই জন্য আমার চোখ যা ঝরঝর 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 করে জল ঝরে। আজকে ইমাম সাহেব আমাকে জানাজার নামাজ পড়াইতে বললেন, কিন্তু ওরে সুবহানাল্লাহ, এমন হতভাগা সন্তান, আমার আব্বা জান আমাকে জমিন বিক্রি করিয়ে 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 আমাকে আজকে বড় ডাক্তার করে দিয়েছে। আমি মাসে 5 লক্ষ 10 লক্ষ করে আমি টাকা ইনকাম করি, কিন্তু মাওলানা আমাকে আমার আব্বা এমন তালিম দিয়েছেন,
আমাকে আমার আব্বা এমন জ্ঞান দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন যে আজকে আমার বাপ মরে গেছে, বাবার জানাজাতে আমি পড়বো, কিন্তু জানাজার দোয়াটা কি আছে মৌলানা আমি জানি না। জানাজার দোয়া কিভাবে পড়তে হয়, জানাজার নামাজ পড়ার তারিকাটা কি আমি জানি না। আমি এত বড় ডাক্তার, আমি ডাক্তারি করে নাম করা ডাক্তার, অনেক টাকা পয়সা ইনকাম করি, কিন্তু আমার বাপের জানাজা পড়ার দূরের কথা, আমি জানাজার দোয়াটা আমার মুখস্থ নাই। এই জন্য মুসলমান ছেলেকে ডাক্তার বানান, ডাক্তার করতে হবে, মাস্টার বানান, মাস্টার করতে হবে, আপনাকে ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, কিন্তু মুসলমান সর্বপ্রথম ছেলেকে আপনাকে দ্বীনি শিক্ষা দিতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তারিখ আপনাকে শিখাইতে হবে। এই দ্বীন আপনার ছেলের ভিতরে পড়তে হবে, এই দ্বীন কি জিনিস ছেলেকে বুঝাতে হবে, এই শরীয়ত কি জিনিস ছেলেকে বুঝাতে হবে। না হলে মুসলমান দ্বীনের শিক্ষা যদি আপনার ছেলেকে না দেন, তাহলে মরার পরও যেটা আল্লাহ একটা অফার দিয়েছেন, দিনদারি আলিমেরা যখন মা বাবার জন্য দোয়া করবে, ওই অফারটা অনলাইন কবরে পৌঁছবে, ওই অফারটা কিন্তু আপনার কবরে কিন্তু বন্ধ হয়ে থাকবে, যাবে না। তাই বলে মুসলমান এই মাদ্রাসাতে সরকারের কোনো সহযোগিতা আছে না, সরকারের কোনো মদত আছে না, সরকার ঘর দেয়নি, বাড়ি দেয়নি, সরকার কামরা দেয় না, সরকার বেতন দেয় না। এই মাদ্রাসার সরকার হলেন আপনারা। আজকে যদি আপনারা মাদ্রাসাতে দান দেন, চান্দা দেন, সাদকা করেন, এই মাদ্রাসা চলবে। আর যদি আপনারা দান করা বন্ধ করে দেন, তাহলে কিন্তু মুসলমান মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আর যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আপনার গ্রামের ছেলেরা, আপনার এলাকার ছেলেরা শরীয়ত থেকে ইয়াতিম হয়ে যাবে, শরীয়ত শেষ হয়ে যাবে। এই জন্য আপনারা দেখবেন দুনিয়ার ভিতরে কত মানুষ এমন আছে মাদ্রাসার প্রতি হামলা করে, মসজিদের প্রতি হামলা করে না, কারণ ওরা জানছে মুসলমানের দ্বীনের জড়, মুসলমানের দ্বীন হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসা আছে তো মুসলমান আছে, এই মাদ্রাসা আছে তো দ্বীন আছে, এই মাদ্রাসা আছে তো শরীয়ত আছে, এই মাদ্রাসা আছে তো ইসলাম আছে। আর মাদ্রাসা যদি বন হয়ে যায়, সব কিছু মিটে যাবে, শেষ হয়ে যাবে। তা আপনারা কি চাইছেন মাদ্রাসা শেষ হয়ে যায়? চাইছেন আপনারা? জোরে বলেন, চাইছেন আপনারা? তবে আজকে মাদ্রাসার জন্য, কোরআনের জন্য যেখানে আপনাদের ছেলেমেয়েরা পড়ছে, আপনি 1 টাকা দেবেন, 1 টাকা আপনার কাছ থেকে নেব, ঘুরিয়ে দিব না। তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল রডের দাম 10,000 টাকা কেউ দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 20,000 টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা আমার মা বাপ দাদু দাদি সব কবরে চলে গেছেন কিংবা বেঁচে আছেন, জমি জায়গা আল্লাহ অনেক দিয়েছে, আমি 1 ডিসমিল জমিন 2 ডিসমিল জমিন মাদ্রাসাতে দান করে দিলাম, কিংবা টাকা বিক্রি করে যা হবে আমি দিয়ে দেব, যে কোনো মাঠে ময়দানে আছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন?